হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনি একজন ব্যাংকার, ওকে? যেমন আমি কিভাবে এমন একটি ক্রাইটেরিয়া বা শর্ত দেখতে চাই যেখানে কাস্টমারদের ব্যাংক ব্যালেন্স 0 বা 0 এর চেয়ে কম, ঠিক আছে? কাস্টমারদের ব্যাংক ব্যালেন্স মাইনাসে আছে, 0 নয়, কাস্টমারদের ব্যাংক ব্যালেন্স মাইনাস আছে বা আ কোন কাস্টমারদেরকে আমাকে নক করতে হবে যে যে তোমাদের ব্যালেন্স মাইনাস হয়ে গেছে, তোমরা টাকা লোড করো। সো আমরা আমাদের সিনারিও হলো আমি একটা ব্যাংক ব্যালেন্স চেক করতেছি কাস্টমারদের, ঠিক আছে? যেসব ব্যালেন্স মাইনাসে আছে সেগুলোকে আমরা আলাদা করে বিভিন্ন কালার দিয়ে আমরা দেখাতে পারি। সো যেগুলো মাইনাস আছে ওগুলাই আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমি আমার ক্রাইটেরিয়াটা সেট আপ করার চেষ্টা করতেছি। এখানে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, ডাটা রেঞ্জ। এই যে ডাটা রেঞ্জ, আমি ফরম্যাট রুলস এখানে কাস্টম ফর্মুলা দিলাম। আমি এখানে ইজ ইকুয়াল টু B9 ইজ লেস দেন 0। B9 ইজ লেস দেন 0 মানে B9 ইজ লেস দেন 0 মানে হলো জিরোর চেয়ে কম যেই ডাটাগুলো আছে সেগুলোকে আপনি হাইলাইট করুন এই কালার দিয়ে, ওকে? তাহলে আমি ডান দিলাম। এখানে দেখুন মাইনাস যারা যারা আছে, 002 অ্যাকাউন্ট নাম্বারে সে 300 টাকা মাইনাস আছে, তার 004 অ্যাকাউন্ট নাম্বারে 1200 টাকা মাইনাস আছে, 001 টাকা আছে 2500, 003-তে টাকা নেই 0, কিন্তু সে মাইনাসে নেই। 005-এ 150 টাকা আছে। সো ওভারঅল মিলে আমরা খুব সহজেই এটা বের করে ফেলতে পারছি যে কার কার অ্যাকাউন্ট ব্যালেন্স মাইনাসে আছে, এবং আমরা আমরা ওই অ্যাকাউন্ট ব্যালেন্স ধরে ধরে আমরা চাইলে কাস্টমারগুলোকে কল দিতে পারি যে হ্যালো, আপনার অ্যাকাউন্টটা মাইনাসে আছে, আপনি টাকা লোড করুন, আর নাইলে একটা নির্দিষ্ট সময় পর আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে, বা আমরা কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারি যে আপনার টাকাগুলো লোড করে আপনি ব্যালেন্স জিরো করে ফেলুন। সো এইভাবেই আমরা চাইলে আমরা একটা ক্রাইটেরিয়া সেট আপ করে একটা অ্যাকাউন্ট, যে একটা ব্যাংকিং ব্যালেন্স, যে কাস্টমারদের অ্যাকাউন্ট মাইনাসে আছে সেটা আমরা খুব সহজে দেখতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।